কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই মূলত রাধা গোবিন্দের কৃপায়, রাধা গোবিন্দের আশিসে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 6 ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 23 মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা আজকের এই তিথিতে শ্রী শ্রী বিষ্ণু মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করুন, উপাসনা করুন। এটি কিন্তু নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু অনেকটাই মুক্তি প্রদান করবেন। আজকের দিনটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে কাটিয়ে তুলতে পারবেন, যে কোনো বাধা বিপত্তির সমস্যা থেকে কিন্তু বেরিয়ে এসে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পূর্ণ নিখুঁতভাবে গ্রহ নক্ষত্রের সঠিক গোচর এবং অবস্থানের বলয় নিয়ে। মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি গুণাঙ্ক সাধিত হবে, কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন প্ল্যানেট শুভভাবে পরিমিত হবে, কোন কোন প্ল্যানেটের দরুন আপনাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় জুড়ে ফলাফল কেমন কি হবে আজকের এই যোগে, তা সম্পূর্ণ আপনাদের সাথে আপনাদের নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা তুলে ধরবো। তাই আমি বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, অবশ্যই লিখে যান। পাশাপাশি লিখে যান জয় শঙ্করনাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যান। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে একান্তই কিন্তু একটা সুপরিমিত পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। হনুমানজি এবং দেবাদিদেব মহাদেব একান্তই সমস্ত বাধা বিপত্তি, মানসিক দুশ্চিন্তা থেকে বের করে এনে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আপনাদের একান্তই পূর্ণ এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে কিন্তু করবেই করবে। তো চলুন বন্ধুরা, এবারে সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে হস্তা, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ধৃতি যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 31 মিনিট 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। আপনারা আবেগের বশে কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাইবেন। এছাড়াও চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে রাত্রি 9টা বেজে 41 মিনিটে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 8টা বেজে 54 মিনিটে। তো এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে সকাল 8টা বেজে 30 মিনিট 27 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট তথা 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত বেলায় বা দুষ্ট সময়কালে যে কোনো প্রকারের শুভ কাজগুলি করা থেকে বিরত থাকুন এবং সাবধান এবং সচেতন বেশি বেশি মাত্রায় অবশ্যই থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়াও বলি বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে বা শুভ সময় বেলা সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 42 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 45 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে, সেই সময়কালে অবশ্যই আপনারা যে কোনো প্রকারের শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাচ্ছেন, যে কোনো কাজে কিন্তু একটা উন্নতির যোগ আপনারা অবশ্যই কিন্তু পেয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আজকের তিথিতে আপনাদের প্রত্যেকটা কাজ
এবং দায় দায়িত্ব কিন্তু অনেকটাই সুসাফল্যমণ্ডিত হবে। আপনারা দীর্ঘদিনের ফেলে আসা কোনো কাজ বা স্থগিত রাখা কোনো কাজ, সেটা কিন্তু আজকের ক্ষেত্রে সম্পূর্ণ হওয়ার একটা যে চান্স, সেটা কিন্তু থাকবে। আপনাদের অধিপতি মঙ্গল একান্তই আপনাদের কর্মক্ষেত্রে দৃষ্টি ফেলার কারণে একান্তই প্রত্যেকটা কাজে কিন্তু একটা উন্নতি আপনারা সংরক্ষিত করে চলতে পারবেন। পারিবারিক জীবননীতি অনুসারে মানসিক দুশ্চিন্তা এবং কোনো কিছু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা ছোটোখাটো আলোচনা চলা বা কোনো কিছু বিষয় নিয়ে একটা ছোটোখাটো তর্ক বিতর্ক, এগুলি কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তবে বন্ধুরা বলবো, বুধের যে তীক্ষ্ণময় একটা অবস্থান, যা কিন্তু আপনাদেরকে কিন্তু বৌদ্ধদীপ্ত বৌদ্ধ প্রজ্বলিত করে তুলবে, যার কারণে কথাবার্তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু আজকের তিথিতে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি এবং নানান রকম কেতুর সঞ্চারের কারণে একটা বিভ্রান্তিকর একটা মুহূর্ত কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে। এছাড়া বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো দায়িত্বকে এড়িয়ে যাওয়া বা কোনো রকম কোনো বিষয়কে তুচ্ছভাবে নেওয়া, এটা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না বা সুবিধাকর একটা প্রভাব কিন্তু আপনাদের জীবন নিধিত্বে ফেলবে না। তাই বলবো, অবশ্যই কোনো রকম কোনো দায়িত্ব পালন থেকে আপনারা বিচ্যুত না হয়ে পড়ে অবশ্যই দায়িত্বগুলোকে আপনারা সচেষ্ট একান্তই পালন করে চলবার চেষ্টা করুন। আপনারা একান্তই আপনাদের যে পার্টনার রয়েছে, পার্টনারের দিকে একটুকু খেয়াল রেখে চলুন, তাদের একটুকু কথাবার্তা শোনার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে পারবেন। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত মুখর একটা সময় পেতে চলেছেন। প্রেম জীবনের ক্ষেত্রে যেই সমস্ত অবিরল বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু নিস্তেজ হবে এবং বাধা বিপত্তি তীক্ষ্ণময়তা থেকে বেরিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা স্থগিতরত সুখময় সময় আজকের দিনে কিন্তু কাটাতে পারবেন। একটুকু নির্জনতায় দুজন যদি বেড়াতে যান বা কোনো জায়গায় যদি যান, তাহলে কিন্তু একটু সুখের স্থিতি আজকে খুঁজে পাবেন। এছাড়াও বন্ধুরা, বিশেষত পারিবারিক কোনো সজ্জন ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ মানলে পরেও কিন্তু একটা মানসিক শান্তি প্রেমের জীবনে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও দীর্ঘদিনের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা রয়েছে, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন কিংবা কোনো প্রাইভেট সংস্থাগুলিতে কাজ করেন, আপনারা কিন্তু একান্ত একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের দশম ঘরে কিন্তু দশম ক্ষেত্রেতে কিন্তু চতুর্গ্রহী বিরল সমাবেশ রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু তীক্ষ্ণময় হবে, অন্যদেরকে কিন্তু খুব সহজে প্রভাবিত করে তুলবে। এর পরের যে বিষয়টি হচ্ছে নিম্নলিখিত কার্যসিদ্ধি ক্ষেত্রে একান্তই আজকের তিথি আপনাদের নানান দিক থেকে বহুর্মুখী আয়ের মুখোমুখি কিন্তু করিয়ে তুলতে পারে। রাহুর অবস্থান একান্তই আপনাদের একাদশ ঘরে থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে আকস্মিক অর্থলাভের একটা সূত্রপাত কিন্তু দেখা যাবে। তবে বলবো, অহেতুক বিষয়ে কোনো রকম কোনো অতিরিক্ত পর্যায়ে নাক গলাবেন না বা লাভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বঞ্চিত থাকুন। অবশ্যই সৎপথে থাকুন, সৎপথে থেকে কাজগুলি অবশ্যই সাফল্যমণ্ডিত করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক দুশ্চিন্তা এবং পেশির ব্যথা বা বাতজনিত সমস্যা কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে একটুকু যদি আপনারা সচেতন থাকেন এবং পড়াশোনায় যদি বিশেষভাবে আপনারা মনোযোগ স্থাপন রেখে চলতে পারেন, তবে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্ত আপনাদের ক্ষেত্রে কৃপা বর্ষিত করবে। দীর্ঘদিনের কোনো ফেলে আসা কোনো রকম কোনো বিষয় আজকের ক্ষেত্রে পুনর্নামা অংশনামা হতে পারে এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিষয় নিয়ে সফলতা আটকে ছিল, সেই সমস্ত সফলতাগুলি কিন্তু আপনারা পাবেন। এছাড়া গুরুর প্রতি শ্রদ্ধা, সংবেদনশীল দৃষ্টিভাজন একান্তই বজায় রাখাটাও কিন্তু দায়িত্ব সাধিত্যে পড়বে আপনাদের ক্ষেত্রে। তো এক কথা বলা যেতে পারে, আজকের দিনটা কিন্তু আপনারা অনেকটাই শুভভাবে মুখরিতভাবে আপনারা কাটাতে পারবেন, যদি আপনারা সঠিকভাবে সঠিক কৌশলে দায় দায়িত্বগুলি পালন করে চলেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই মাধুর্যতাপূর্ণ হবে। আপনাদের গৃহে কিন্তু কোনো রকম কোনো খুশির একটা খবর আসার একটা চান্স কিন্তু থাকবে। আপনাদের পারিবারিক জীবনে একান্তই মাধুর্যতা একটা ফিরিয়ে আনতে চলেছে। বুধ এবং শুক্রের স্থিতি আপনাদের পারিবারিক মাধুর্যতাকে সৌহার্দ্যপূর্বক করিয়ে তুলবে। এছাড়াও বন্ধুরা, বিকেলের দিকে কিন্তু অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এছাড়াও যে সমস্ত বিষয় আপনাদের পরিবারে যদি কোনো রকম পূর্বের কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি প্রবলেম থেকে থাকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষত,
পিতামাতার সঙ্গে কিংবা অন্যান্য কোনো সম্পর্কের ক্ষেত্রে সেগুলি কিন্তু মিটে যাবে। তবে বলবো বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু পারিবারিক কোনো কিছু কেনাকাটার মাধ্যমে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ খরচাপাতি হতে পারে। আজকের ক্ষেত্রে অবশ্যই ধারালো বস্তু এবং আগুন জাতীয় দ্রব্য থেকে একটুকু সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কারণ রাহু এবং কেতুর অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভতর নয়। তাই এই সমস্ত ধারালো বস্তু বা আগুন জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থেকে কাজবার্তা অবশ্যই করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেম জীবনে দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটা কিন্তু ওঠানামা থাকবে, অর্থাৎ চন্দ্রের গোচরের কারণে, চন্দ্রের একান্তই অবস্থানের কারণে আজকের তিথিতে আপনার যে পার্টনার কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির থাকবেন। সর্বাঙ্গী ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্ত ইচ্ছা চাহিদা ভিত্তিপূর্ণতে কিন্তু পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে হবে, তাদের কথা একটুকু কিন্তু শুনতে হবে, শুনে চলতে হবে আপনাদেরকে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, একান্তই বলবো যে আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গীকে নিয়ে কোথাও কিন্তু কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু রওনা হতে পারেন। সেক্ষেত্রে প্রেম সৌহার্দ্যতা বাড়বে, একান্ত একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসার গহীনতাও কিন্তু বৃদ্ধি পাবে অনেকাংশে। এরপরে যে বিষয়টি হচ্ছে, নতুন প্রেমযোগের ক্ষেত্রে একটা সমীকরণ ঘটার চান্স কিন্তু আজকে মোটামুটি একটা থাকবে। নতুন প্রেমযোগের পাশাপাশি আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহের কথার কাজও কিন্তু আজকের ক্ষেত্রে একটা চলার চান্স দেখা যাবে। তবে বলবো অবশ্যই কোনো রকম কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা তৃতীয় ব্যক্তির থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে যাবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু চাপ ও নৈতিকতাপূর্ণ হবে আজকের দিনটি, আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তাছাড়াও আপনারা যেনারা আইনজীবী বা পেশাজীবী ব্যক্তিগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু সমস্যা এবং চাপ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে দেখা যাবে। আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন বা জমি কেনাবেচার কাজ করেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ মুনাফার একটা যোগ থাকবে। দ্রৌপহরের পর আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। লটারি ফাটকার দিক থেকে কিন্তু একটুকু বলবো সাবধান থাকাটাও জরুরি, এবং অহেতুক সেই সমস্ত বিষয়ে আজকে পদক্ষেপ না নিয়ে চলাই কিন্তু বলবো জরুরি হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি মিশ্র প্রকৃতির হবে, উত্থান পতনের সম্মোহিত কিন্তু আজকের দিনটি প্রবাহিত হবে। আপনারা যদি আজকের ক্ষেত্রে গুরুর বিশেষ কিছু অনুগ্রাহ্য এবং বিশেষ কিছু পরামর্শ মানেন, দেবগুরু বৃহস্পতির প্রতিকূল অবস্থান আপনাদেরকে কিন্তু একান্তই বুদ্ধি প্রদান করবে, এবং আপনারা কিন্তু যথাযথভাবে গুরুর থেকে বিশেষ কিছু সমস্যা সমাধানের সূত্র খুঁজে পাবেন, জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার আলোক দিশা পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু বাড়তি নজর, বাড়তি সচেতন রেখে চলবেন নিজেকে। বাড়তি নজর রাখা আজকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ কেতুর সমষ্টিকরণ গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা অ্যাক্সিডেন্টে ছোটোখাটো যোগও কিন্তু একটা থাকতে পারে। তাই বলবো স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন, এবং মানসিক দিক থেকেও কিন্তু দিনটি মোটামুটি শুভারম্ভ মোটামুটি হলেও বিকেলের দিকে কিন্তু সাময়িক কিছু বিষয় নিয়ে চাপ অনুভূত হবে। তাই অবশ্যই বলবো মানসিক চিন্তা না করে দিনটিকে শুভভাবে অভিহিত করুন। তো বন্ধুরা, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 32 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু কঠিনত্ব একটা ঘিরে ধরতে পারে। আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, তাই আপনারা যারা পড়াশোনার লাইনে রয়েছেন, পড়াশোনার দিকে কিন্তু মনসংযোগে ব্যাঘাত ঘটা, মন না বসা, পড়াশোনার দিক থেকে একটু বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু দেখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু পাওনা টাকা ফেরত পেতে পারবেন। চন্দ্রের যে গোচর, যা আপনাদের পারিবারিক যে সদস্যদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা একটা সম্পর্ক মধুরতা, সেটা কিন্তু বৃদ্ধি করবে, আবেগীয় মাত্রা বাড়বে। তবে বলবো আবেগের বশে পারিবারিক জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না, আবেগের বশভূত হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যায় আপনারা তথা জটিলতায় কিন্তু পড়তে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পূর্বের কোনো বিষয় নিয়ে বা উৎসবের কোনো আয়োজন নিয়ে কিন্তু একটা আলোচনা ঘিরতে পারে বা আলোচনা কিন্তু হতে পারে গুরুজনদের সাথে আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা পারিপার্শ্বিক দিক থেকে, যেমন ধরুন সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে একান্তই আপনারা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
তারপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবী। দেখুন, কর্মজীবী ব্যক্তিদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনটা কিন্তু মোটামুটি মধ্যস্থভাবে যাবে, অর্থাৎ মধ্যমভাবে যাবে। আপনাদেরকে কিন্তু নানান রকম কাজের দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করতে হবে, নানান রকম চাপ সামলে দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলা কিন্তু শ্রেয় হবে, বা শর্টকাট পদ্ধতি নিতে কিন্তু রাহু কিন্তু চাইবে বা আপনাদেরকে প্রলোভন একটা দেখাবে, তাই শর্টকাট পদ্ধতি না ভিত্তি করে একান্তই আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকে লক্ষ্য দিন, ফিউচারের দিকে একটুকু ভাবুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায়নীতি সাপেক্ষে প্রতিপালন করুন অবশ্যই। এরপরে যে বিষয়টি হচ্ছে, যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কোনো সমস্যা চলছে, অবশ্যই সন্ধ্যার দিকে কিন্তু একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটা মোটামুটি মধ্যমভাবে যাবে, তবে বলবো অতিরিক্ত বড় মাপের কোনো বিনিয়োগ করা থেকে আজকের ক্ষেত্রে আপনারা বঞ্চিত থাকুন। অবশ্যই ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ সেই সমস্ত দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তারপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু চাপপূর্ণ হবে, অনেকটাই কিন্তু মানসিক কষ্ট, একটা উৎপীড়ন কিন্তু দিতে পারে। ব্যবসায় মন্দা চলার কারণে নানান রকম সমস্যা কিন্তু আপনাদেরকে, মানসিক প্রেশার কিন্তু ঘিরে ধরবে। তবে বলবো আপনারা যদি সঠিক পদক্ষেপ অবলম্বন করেন এবং বুধের পাশাপাশি সূর্যের যে নৈতিকতা বা ডিসিপ্লিন মাফিক যদি চলেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন, তাহলে বলবো আজকের দিনটাকে কিন্তু আপনারা সেই লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের তিথিতে আপনারা যদি পিতার এবং সহধর্মিনীর বিশেষ কিছু উপদেশ মানেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল পাবেন। এমনকি সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ শুভ খবর একটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা উপযোগী হবে না, তবে ব্যয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে হবে, অর্থাৎ ব্যয় কিন্তু অনেকটা মাত্রায় দেখা যাবে। নানান রকম দিক থেকে খরচাপাতি, নানান রকম বিষয় নিয়ে জিনিস কেনাকাটা, এমনকি কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত খরচাপাতি হয়ে যাওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যে আর্থিক দিকের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে সন্ধ্যার দিকে। বিশেষ কিছু সমস্যা, যেমন ধরুন রক্তচাপজনিত সমস্যা বা হৃদরোগজনিত সমস্যায় যেনারা জড়িত রয়েছেন, অবশ্যই সাবধান থাকবেন। তবে বলবো যেনারা পুরনো কোনো জটিল রোগে অনেক দিন থেকে জড়িত আছেন, অবশ্যই আপনারা কিন্তু সাময়িক উপশম আজকে সন্ধ্যার দিকে পেতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনটা অনেকটা চাঞ্চল্যময় হবে, চাঞ্চল্যময়ভাবে আজকের দিনটি কাটবে। হাসি ঠাট্টা দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই কিন্তু আজকের দিনটা আপনারা পারাপার করবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 13 এবং 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিতে একান্তই কিন্তু আপনাদের লগ্নে কিন্তু চন্দ্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর এবং তাৎপর্যতা যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এক অন্যতম ফলাফল এবং গুণাগুণ কিন্তু সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বশে সিদ্ধান্ত নিতে চাইবেন, তবে আপনাদের সঙ্গে যে পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলির অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু ভালো থাকবে, আপনারা মনোগতভাবে কিন্তু স্যাটিসফাই থাকতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি না, আপনারা আবেগকে যতটা পারবেন ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু আপনার লগ্ন অধিপতি হচ্ছে চন্দ্র, তাই অবশ্যই এদিকে একটুকু খেয়াল রেখে চলবেন, সজাগ থেকে চলবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন নিধিকে, অর্থাৎ পারিবারিক সজ্জনদের সাথে যে আপনাদের একটা ঘনিষ্ঠতা, সেটা কিন্তু থাকলেও আপনার যে পারিবারিক সজ্জন বা ব্যক্তিবর্গ রয়েছে ওনাদের সাথে কিন্তু সম্পর্কে নিয়ে একটা কিছু বিরোধিতা বা একটা কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কোনো কিছু বিষয়ে অংশ না নিয়ে কিংবা নিজেদের কৃতিত্ব নিয়ে একটা কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটা সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা দিতে পারে। তাও বলবো সন্ধ্যার দিকে আপনার পার্টনার কিংবা সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতা এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতা এবং পরামর্শ মান্যতার করার কারণে, অর্থাৎ মেনে চলবার কারণে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে, খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়। তবে একটা কথা বলবো, পার্টনারের দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। তবে কেতুর কারণে বা কেতুর একটা অবস্থান থাকার কারণে একটা সাময়িক ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির একটা
অবস্থানও কিন্তু একটা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যেখানে কিন্তু আসতে পারে, বা একটা তৃতীয় ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে কিন্তু একান্ত একটুকু থেকে চলতে হবে, এবং অবশ্যই এই সমস্ত বিষয় একটুকু দেখভাল করে কিন্তু চলতে হবে, এবং অবশ্যই অহেতুকভাবে ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেদের পরামর্শে হাঁটুন, নিজেদের কথাবার্তা একান্ত নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। কর্মজীবনের সূত্রে বলি, আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্দান্তজনক সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা এবং নানান রকমের কিন্তু মানসিক দোলাচল একান্তই দূর হবে। কাজের ক্ষেত্রে একটা গতি ফিরতে চলেছে আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে, এবং কর্মে কিন্তু ভালো একটা নেতৃত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন। উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথকে কিন্তু সুপ্রশস্তভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে, যে হুটহাট করে কোনো রকম কোনো প্রকল্পে বা কোনো রকম কোনো চুক্তিতে সাইন করা কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে মেতে ওঠা, এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রের প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে খতিয়ে নাতিয়ে দেখে তারপরে সেই সমস্ত দিকে এগোবেন তথা পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, গুরুজনদের বিশেষ কিছু নীতি এবং বিশেষ কিছু পরামর্শ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্ল্যানকে সাকসেস করাতে পারে। এছাড়াও নতুন কিছু গতি যদি আপনারা আজকের ক্ষেত্রে বেছে নেন, বা মনে একটা সন্দেহজনক বিষয় থাকে সেগুলিকে কিন্তু যদি আপনারা সরিয়ে, অর্থাৎ মনের দ্বিধাকে সরিয়ে আপনি যদি ব্যবসায়িক জীবনে এগিয়ে যেতে পারেন, যে কোনো ব্যবসা, সেটা আপনারা যদি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করেন, বা ছোটোখাটো দোকান রয়েছে, বা কোনো রকম কোনো আসবাবপত্র কিংবা কোনো কুটির শিল্পর ব্যবসা কিংবা যে কোনো ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তবে অবশ্যই বলবো, অহেতুকভাবে আপনারা কোনো রকম কোনো বিষয় আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, বা আর্থিক ঋণ দেওয়া থেকে আজকের দিনটাকে একান্তই বিরত থাকুন। অবশ্যই লটারি ফাটকার দিক থেকেও একান্তই বলবো, আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না লটারির দিক থেকে। ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটলেও ব্যয়ের ভার কিন্তু অনেকটাই বেশি থাকবে। অর্থাৎ যতটা পারবেন ছোটোখাটো অর্থ সেই দিকে লাগান, এবং অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অর্থকে খরচাপাতি করে এগিয়ে যান জীবনচক্রে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে মানসিক প্রেশার একটা কিন্তু অনেকটাই, কাজের চাপ অনেকটাই কিন্তু আজকে সারাদিন থাকবে। সকাল থেকে পারিবারিক চাপ, এবং বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ, এবং সন্ধ্যার দিকে অন্যান্য চাপ কিন্তু আসতে পারে। তো এই চাপগুলোকে সরাতে, নিজেদের কন্ট্রোলে রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে ব্যাপক একটা লাভ এনে দেবে জীবনচক্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন, এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার, অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘার কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো, অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে, দেখুন, প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো, অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি।
এছাড়া বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদন করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে বলা যেতে পারে আজ কিন্তু আপনাদেরকে নানান রকম দায় দায়িত্ব, নানান রকম কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তবুও কিন্তু আপনারা সঠিকভাবে কাজের যে ফলাফল বা আপনাদের কাজের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে লাঞ্ছনা এবং তাচ্ছিল্যর পাত্র কিন্তু হতে পারে। তবে একটি যুক্তিপূর্ণ বিষয় হচ্ছে এবং একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পাবেন। বন্ধু মহল থেকে বিশেষ কিছু সাপোর্ট পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্টগুলি পাবেন। তবে বলবো অহেতুক কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির ওপর অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে অতিরিক্ত গভীরে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে একান্তই আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করুন। অবশ্যই নিজেদের বুদ্ধিকে খাটান, বুদ্ধিকে খাটিয়ে জীবনে কিছু করবার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্তের গহীনে আপনারা এগোন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আজকে পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা ভাব বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু ছোট কোনো দূরবর্তী কোনো অতিথি আসার কারণে ছোটোখাটো একটা বিবাদ বা কলহ যেটা যদি চলছিল সেগুলি কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে এবং আনন্দের একটা যে ছাপ সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে দায় দায়িত্বগুলি আপনারা কিন্তু সামলে চলতে পারবেন। যেই সমস্ত সমস্যাগুলি আসছিল সেগুলি কিন্তু দূর হতে শুরু করবে এবং দায় দায়িত্ব পালনে কিন্তু আপনারা অপরাজেয় একটা শক্তি নিবিড়তা কিন্তু শুক্রের থেকে আপনারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে নানান রকম ধারালো জিনিসগুলি যেমন ভুল বুঝাবুঝি, নানান রকম সন্দেহ ভাব এবং অবিশ্বাসকৃত যে বিষয়গুলি সেগুলি কিন্তু দূর হবে এবং একান্তই কিন্তু সুমলিনতা এবং একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু চন্দ্রের প্রভাবে এটা কিন্তু বজায় থাকবে এবং একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট থাকা, একে অপরের সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে হতে। তবে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই চাপ থাকবে আপনাদের, নানান রকম বাড়তি চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই বলবো চাপগুলোকে এড়িয়ে না গিয়ে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করুন। প্রত্যেকটা চাপকে আপনারা সামলে চলবার চেষ্টা অবশ্যই করুন।
এছাড়াও বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, চাপের পাশাপাশি যেহেতু রাহু কিন্তু আপনাদের একান্তই যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বা অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদের জীবনে একটা লাভ এনে দিতে চলেছে, যার কারণে আপনাদের আর্থিক আয়ের বিষয়টা কিন্তু মোটামুটি মধ্যমভাবে যাবে। তবে ব্যয়ও কিন্তু থাকবে, পারিবারিক কিছু খরচাপাতি করার কারণে, কিছু বিষয়বস্তু বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে, নিজেদের বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু একটা অর্থ খরচাপাতিও কিন্তু নানানভাবে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। তারপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষাগত জীবন। দেখুন, শিক্ষাগত জীবনে কিন্তু একান্ত একটা চাপ অনুভূত হওয়ার পালা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আপনারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বিশেষ কিছু আপনারা সহযোগিতা এবং বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেতে পারবেন, যার কারণে এগিয়ে যাওয়ার যে ব্লকের জিনিসগুলো কিন্তু দূর হবে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে উঠতে পারবেন, গুরুদের থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ আপনারা কিন্তু পেয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুপ্রশস্তভাবে। এর পরের যে আপনাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলা যেতে পারে আজকে ছোটোখাটো ব্যথা, ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে। অবশ্যই বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা এবং পরামর্শের কারণে অনেকটাই কিন্তু মোটিভেশন আপনারা হতে পারেন সন্ধ্যের দিকে। তবে বলবো একান্তই নিজেদের মনকে নিজেরা কন্ট্রোল করতে শিখুন। অবশ্যই মেডিটেশন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করা করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময়গুলি কাটান। এই কাজগুলি করুন, একান্তই আজকের দিনটিকে খুব শুভভাবে পারাপার করতে পারবেন। তবে বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কোনোরকম কোনো ব্যবসা চুক্তিতে পদক্ষেপ নেবেন। একান্তই কাউকে বিশ্বাস রেখে অতিরিক্ত পর্যায়ে বুদ্ধি খাটিয়ে এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে কোনোরকম কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না, তাতে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু পড়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনটি আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে, দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলা স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ। উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন। নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ। চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না, বা হয়তো কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে। নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের গ্রোথকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন, তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে।
এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে, এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাগ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না। এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্ত এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন।
তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে এর প্রভাবে। বৃহস্পতির প্রভাবে গৃহে শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজকের তিথিতে কিন্তু যে বিষয়গুলি লক্ষ্য করা যাবে যে আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে পারিবারিক জীবন থেকে কিন্তু সাপোর্ট এবং সুযোগ সুবিধাগুলি কিন্তু প্রাপ্তি করতে দেখা যাবে। কারণ আপনাদের কিন্তু এই সময়কারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের পারিবারিক সুখ শান্তি সৌহার্দ্য কিন্তু একান্তই একটা বজায় থাকবে। আপনারা যতটা পরিমাণ গুরুজনদের এবং প্রত্যেকের বিশেষ কিছু কথাবার্তা একটুকু মান্যতা করে পরামর্শগুলি জীবন অনুগ্রাহ্য করে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু একটা শুভ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, একান্তই কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো কলহ বা বিবাদ লাগার একটা চান্সও কিন্তু আজকে তিথিতে দেখা যাবে। আপনারা যতটা এড়িয়ে যেতে চাইবেন ততটাই কিন্তু আপনাদের পিছু আসতে বাধ্য বা আসবে অনেক রকমের সমস্যা। তাও কিন্তু আপনাদেরকে সংঘর্ষ চালিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, বিশেষ করে প্রেম জীবনে এবং দাম্পত্য জীবনে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আজকের ক্ষেত্রে, যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা এগোনোর একটা কথা কিন্তু চলতে পারে এবং নানান রকমভাবে আটকে থাকা কথা বা সুসংবাদ প্রাপ্তি একটা কিন্তু ঘটতে পারে সন্ধ্যার দিকে তথা বেলা বাড়ার সাথে সাথে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কর্মজীবনেও কিন্তু একান্তই আপনাদের যে রাশির অধিপতি শনি, যা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে যে অবস্থান করছে, যার কারণে কিন্তু সুশৃঙ্খলা একটা কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে। দায় দায়িত্ব, কাজের চাপ, কাজের প্রেশার এগুলি কিন্তু চলতে থাকবে। তবে আপনাদের অলসতা ভাবকে যদি কাটিয়ে আপনারা যদি ফুললি মঙ্গলের তেজকে অনুভব করেন এবং যদি কর্মক্ষেত্রে অদ্যম সাহসের সাথে আপনারা যদি এগিয়ে যেতে পারেন, তাহলে বলবো বন্ধুরা, আজকের দিনটি কিন্তু যথাযথভাবে গুণগত মান হবে। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অপরাজেয় সফলতা কিন্তু একান্তই পেয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অবশ্যই যদি কোনো কিছু বিষয়ে কিন্তু ভাব বা কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই অভিজ্ঞ কোনো পরামর্শদের সাথে সেই বিষয়ে কথাবার্তা বলুন। অহেতুকভাবে নিজের ডিসিশন নিয়ে কিন্তু ভাব মনে রেখে আপনারা ভুল পথে চালিত হবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় লস দেখা দিতে পারে। এই বিষয়টিকে একটুকু ফলো আপ করে চলবেন আজকের ক্ষেত্রে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে আপনাদের শিক্ষাগত জীবনে কিন্তু একান্তই কিছু সমস্যা আসতে দেখা যাবে। তবে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনার জন্য পদক্ষেপ নেবেন ভাবছেন বা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য, আপনারা কিন্তু অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, এর পাশাপাশি মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের সম্মুখীন হওয়া কিংবা মানসিক কিছু সমস্যা, কোনো কিছু বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা, এগুলি কিন্তু সকাল থেকে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু বন্ধু বান্ধবদের বিশেষ কিছু কথাবার্তার মাধ্যমে, বিশেষ কিছু সাপোর্ট পাওয়ার মাধ্যমে মানসিক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার চান্সও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং কমলা, শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের
একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা ও সবুজ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।